এভরিওয়ান, আমি মৌসুমি শুরু করছি একটি ভিডিও। তো এটা হলো काली पूजोर ब्लॉगर पार्ट 3। तो चलो शुरू करा जाक वीडियोटी। गाइस, मेरी मामा बाड़ी में पूजा है। आज मैं वीडियो कर रही हूँ पहली बार। मुझे ब्लॉग करना नहीं आता, कोशिश कर रही हूँ। ये है गाइस मेरा मौसी, ये मेरा बहना, ये मेरा मामी मौसी मामी, ये मेरा बहना ये मेरा ब्लॉगर मामी, इसका ही फ़ोन है, इसका से ही ब्लॉग कर रही हूँ। ये मेरा पापा है। अभी ब्लॉग कर ले जाओ ना बे गाइस। ये मेरा बहन है, ये मेरा पापा है। अभी ब्लॉग कर ले कि वायरल हो वो। ये मेरा बड़ा मामा है। घर में मेरा मौसी है, बहना है और कोई नहीं है। और उधर है सब। यहाँ पर कोई नहीं है, शायद यहाँ पर है। यहाँ पे गाइस लोग हैं। यहाँ पे मेरा एक और ये मेरा छोटा भाई है जो मेरे से रो रही है। ये मेरा फेमस बहना है जो हर वक्त हर ब्लॉग में हर फोटो में आते हैं। मैं फेमस हूँ ना, सेलिब्रिटी। अब मुझको मैं नहीं दिखाऊंगी। ये कर रही है ब्लॉग। माथा मुंडू तो नहीं है। তো ফার্স্ট ব্লগেই বলেছি যে এখানে অনেকজন ক্যামেরাম্যান ছিল, কারণ যার কাছে যখন ফোনটা থাকছিল সেই করছিল। তো এখানে কিছু কিছু ভিডিও এমনিই থাকবে। 10:30 বাজে, এখনো ভোগ রান্না বসছে কেবল। আর আমি আর রক্তিমা আসছি দোকানে। দোকান বন্ধ হয়ে গেছে। দোকানদারকে আর কি দরজা ধাক্কায় নিয়ে ওরা ঘুমায় গেছিলো, দরজা ধাক্কায় খুললাম, খুলে নিয়ে তারপরে হলুদ নিলাম, তারপরে বাড়ি যাচ্ছি। লাগা দাও। হ্যাঁ, আমাদের কাণ্ড দেখলে লোকে হাসবে। আমরা রাত্রি 10:30টার সময় হলুদ কিনে নিয়ে যাচ্ছি দোকান থেকে। কেবল আমাদের পূজায় বসলো, কিন্তু পাড়ার লোক অর্ধেক ঘুমায় গেছে। আমরা এখনো ঘুমাইনি, আমরা ঘুমাবো। আমরা আজকে নিশাচর প্রাণী, আমরা আজকে রাত জাগবো। উনি কিন্তু নির্জলা উপাস আছে, উনি পুরো উপাস। কালী পুজোর দিন প্রচণ্ড মজা করি আমরা। তবে হ্যাঁ, সবার কাজের ভিডিও দেখালেও ননদের কাজের ভিডিও নাই, কারণ ননদ কিন্তু সত্যিই কাজ করেছিল। তো ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি, তার জন্য কিন্তু ওর কাজের ভিডিওগুলো দেওয়া হয়নি। তো ননদরানী কিছু মনে করো না প্লিজ, তোমার এইগুলো পার্টে নেই, হয়তো এরপরে আছে, কারণ সবাই মিলে কাজ না করলে তো হচ্ছে একটা পুজো সম্পূর্ণ হয় না। সবারই ভিডিও আছে। তো চলো শুরু করা যাক, ভিডিওটি কন্টিনিউ করো তোমরা। আর এইদিকে দেখো পুজো কিন্তু শুরু হয়ে গেছিলো, আর সবার কিন্তু বিছানা করা হয়ে যাচ্ছিলো একদিকে, কারণ যারা যারা আত্মীয় এসেছিলো তারা তো হচ্ছে ঘুমাবে। তো এই যে প্রথমে কিন্তু এই পঞ্চপ্রদীপের হচ্ছে আশীর্বাদ সবাই নিয়ে নিচ্ছিলাম, কারণ এটা কিন্তু একটা বড় আশীর্বাদ। এই আশীর্বাদ না নিলে কিন্তু কোনো পুজোই সম্পূর্ণ হয় না। তো সবাই মিলে কিন্তু খুব মজা হচ্ছিল সেদিন। আর আমাদের বাড়ির নিয়ম আছে যে 84টা প্রদীপ জ্বালাতে হয়। তো তোমাদের বাড়িতে কার কার নিয়ম আছে এটা জানাবে। কালী পুজোতে কারো 101 থাকে, কারো 64 থাকে, কারো 84 থাকে, এক একজনের এক একটা নিয়ম। দিদিভাই আর বড় ভাগ্নি মিলে কিন্তু প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছিল, আর আমার বোনের বর কিন্তু পুজো করছিল। তারপরে পুজো হয়ে গেলে সবাই অঞ্জলি দিতে কিন্তু দাঁড়িয়ে গেছিলো। যারা যারা উপবাস ছিল তারা কিন্তু সবাই অঞ্জলি নিয়ে দিচ্ছিল। আর কালী পুজো অনেক রাতে হওয়ার দরুন কিন্তু বেশি লোকজন থাকে না, হাতে গোনা কয়েকজন থাকে, যার জন্য একদম ফাঁকা ফাঁকা লাগে রাতের দিকটা। আর প্রচণ্ড ঠান্ডাও পড়ে কালী পুজোর দিন। তারপরে পুজো যজ্ঞ সব সুন্দরভাবে মিটে গেলে সবাই কিন্তু প্রসাদ খাওয়ার জন্য একদম তাড়াহুড়া লাগিয়ে দিয়েছিল, কারণ সারা দিনের একটা উপবাস থাকে, তাদের কিন্তু স্বাভাবিক ওটা হবেই, খিদা পেয়ে যায়। আর অঞ্জলি দেওয়া মাত্রই কিন্তু চরম খিদা পেয়ে যায়। কি বলো তোমরা, এটা কি আমি ঠিক বললাম? তো দেখো ছোট ভাগ্নি কিন্তু এখানে ডিরেকশন দিচ্ছে যে কি কি খাবে না খাবে। তো চলো দেখো তোমরা ভিডিওটি।
উপোস করেছে, পুজোটা খালি হতে দিল না। এদিকে কিন্তু নিয়ে নিয়েছে লুচি, পায়েস, মিষ্টি নিয়ে কিন্তু রাত্রি 1টা 1:30 বাজে এখন বসে গিয়েছে। এক এক করে সবার কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে, মানে যারা যারা উপবাস ছিল, আবার যারা উপবাস ছিল না তারাও কিন্তু রাতের প্রসাদটা খেয়ে নিচ্ছিল। কারণ কালী পুজোর যে অন্নভোগ দেওয়া হয় সেটা কিন্তু রাতেই থাকে, আর পরের দিন কিন্তু পাওয়া যায় কি না সেটা সন্দেহ, কারণ তার জন্য রাতেই কিন্তু খেয়ে নেওয়া হয় বাড়ির লোকরা। কারণ পরে কে কখন খাবে না খাবে সেটা তো ঠিক থাকে না, তাই যেটুকু পাওয়া যায় রাত্রেবেলায় খাওয়া হয়ে যায় আমাদের মধ্যে। সবার এক নিয়ম থাকে না, কারো কারো আলাদা আলাদা নিয়মও থাকে। আর এইদিকে তখন ঘড়ির কাঁটায় বেজে গিয়েছিল 2:20, আর এই যে আমরা কিন্তু কেউ কেউ শুয়ে গিয়েছিল আর আমরা কিন্তু জেগেছিলাম। এটা হলো দিদিভাইয়ের বোনের বর, এ কিন্তু অনেক কাজ করছিল এই বাপিদা, আর এই কড়াই ধরার জন্য কিন্তু প্রচুর হেল্প করছে আর প্রচুর কাজ করছে। তারপরে কিন্তু এই যে ঠাকুর ঘরে চলে আসছিলাম, এখানে দিদিভাই আর আমি মিলে যা যা জিনিসপত্র ছিল সব কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম, কারণ পরপর একটু যদি গুছিয়ে না রাখা যায় পরের দিন সকালে কিন্তু প্রচণ্ড চাপ পড়ে যায়। তো দুজনে মিলে চলো কাজগুলো করে নিই ঝটপট, না হলে পরে অসুবিধা হয়ে যাবে। আর সবাই যখন ঘুমিয়ে গেছিলো তখন কিন্তু বাড়িঘর একদম ফাঁকা ছিল, শুধু আমার মারা জেগেছিল। এখানে আছে পায়েস, এখানে আছে লুচি, এখানে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি, এখানে আছে জলপাই টমেটো চাটনি, এখানে আছে ঘাটি মানে লাবড়া আর কি সবজি। তো এগুলোই আজকে মেনু, আর এগুলো সব দোকান ঘরে রাখলাম আপাতত, না হলে কোথায় রাখা হবে। তো অনেক রাত হয়ে গেছে, চলো দেখা যাক আর কি কাজ করা যায়। দিদিভাই, আমি, মা আর আমার পিসি সবাই মিলে কিন্তু জেগেছিলাম, আর ওই দিদিভাইয়ের বোনের বর। তো প্রথমের দিকে তোমাদের দাদাভাই করলে পরের দিকে ক্লান্ত হয়ে যাওয়ার দরুন পরে কিন্তু ঘুমিয়ে গেছিলো। তারপরে মায়ের সাথে একটু আমিও হেল্প করে দিয়েছিলাম অল্প স্বল্প। সবাই মিলে কাজ টাজ কমপ্লিট হয়ে গেলে তখন ঠিক বেজেছিল ভোর 4:30টার মতো, তখন কিন্তু আমরা শুতে গিয়েছিলাম। 2 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম, তারপরে পরের দিনের কাজ আবার শুরু হয়ে গেছিলো। তো চলো টাটা, ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ